কারণ ভক্ত সমাজের ব্যাপারে সবার মনের অভিলাষ তো একরকম থাকে না, এক একজনই এক একটা শুনতে চায়। কিন্তু প্রতিটা পালাই পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু রামচন্দ্রকে বাদ দিয়ে তো নয়, রাম নাম আসল হলো রাম নাম। সেই রাম নামকে কেন্দ্র করে সেটাই হয় রামায়ণ। পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভুর নামেই মঙ্গল। রামায়ণ, রামায়ণ বলতে কি বুঝি আমরা? অর্থাৎ রাম যোগ অন, সন্ধি বিচ্ছেদ করলে অন কথার হলো চরিত্র। অন কথাটা বোঝায় চরিত্র, তাহলে কি রাম চরিত্র। এখানে কয়েকটা চরিত্রের আদর্শ। যাই হোক, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু রামচন্দ্র পিতা পুত্রের পরিচয় করে। প্রভু রামচন্দ্র আর তাহারি পুত্র লবার, এই পালার সূত্রপাত এই প্রভু রামচন্দ্র আর তাহার লব। এই পিতায় পুত্রে মিলে যুদ্ধ বেঁধেছিল গুরুত্ব কি নিয়ে? অশ্ব নিয়ে, অশ্বমের যজ্ঞ। এই যজ্ঞের অশ্বকে নিয়ে ঘোড়া বেঁধেছিল, যুদ্ধ বেঁধেছিল। তবে যুদ্ধক্ষেত্রে এই পিতায় পুত্রের যুদ্ধ শেষ পর্যন্ত পুত্রের হাতে বাণী প্রভু রামচন্দ্র প্রাণ হারায়। এরপর মহর্ষি বাল্মীকি মুনির কৃপা বলে পুনর্জীবন লাভ করে প্রভু রামচন্দ্র আবার যুদ্ধক্ষেত্র হতে বাড়িতে এলেন মঙ্গল মতোই ফিরে। অশ্বমের যজ্ঞ হবে, বিরাট সভা। মনের আনন্দে এই প্রজাগণ ভক্তবৃন্দ তারা রাম নামের জয়ধ্বনি দিতে দিতে এই যজ্ঞ সভাতে কেহ আসতে লাগলো, আবার কেহ যেতে লাগলো। অর্থাৎ তাদের প্রাণে অধিক আনন্দ, আনন্দের আর কোন ইয়ত্তা নেই। অমনি প্রভু রামচন্দ্র তার কথা একটা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কনিষ্ঠ ভ্রাতা ঠাকুর লক্ষণকে ডেকে ডেকে বলছে, লক্ষণ, ও লক্ষণ, শোনো লক্ষণ, এই দেখো আমরা অশ্বমের যজ্ঞের করেছি আয়োজন, এমনকি আরম্ভ, কিন্তু প্রথমেই তো ভুল হয়ে গেল ভাই লক্ষণ। প্রথমে ভুল হয়েছে। এই যজ্ঞ আরম্ভ হওয়ার আগে ৬০,০০০ মুনি ঋষি, তাদের সঙ্গে ছিল আমার কথোপকথন। অষ্ট অষ্ট জোর বস্ত্র তাদেরকে করতে হবে। লক্ষণ ভাই, আমাদের যজ্ঞ পূর্ণের দিন ধীরে ধীরে ক্রমে ক্রমে নিকটে আসতে লাগবে। সেই সত্য প্রতিশ্রুতি রক্ষা হলো। তুমি কাল বিলম্ব না করে যাও মুনি ব্রাহ্মণদের কাছে। তাই বস্ত্র বিতরণ করবে বলে প্রভুর আদেশ শিরোধার্য করে লক্ষণ ঠাকুর তিনি বিদায় নিলেন। কোথায়? ওই ৬০,০০০ মুনি ব্রাহ্মণের কাছে। মুনি ব্রাহ্মণদের সভাতে উপস্থিত হয়ে তাদের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে বিনীত করে বলছেন তাদের দুজন,
আচ্ছা মুনি ব্রহ্ম, আপনারা 60,000 মুনি ব্রহ্ম, তবে আপনাদের মধ্যে কে শ্রেষ্ঠ আর কে কনিষ্ঠ এই বিচার করার ক্ষমতা আমার নেই। আপনারা সকলে মিলে কৃপা করে বলুন